হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবারও একটা নতুন আনসিন প্যাসেজ নিয়ে এসেছি। এর আগে কিন্তু আমার এই চ্যানেলে কয়েকটি আনসিন প্যাসেজ নিয়ে আলোচনা করেছি। আমার এই চ্যানেলের প্লেলিস্টে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। তবে আজকের আমার এই ভিডিওর মূল টপিকস হচ্ছে আহমেদাবাদে ঘটে যাওয়া সেই প্লেন দুর্ঘটনাকে কেন্দ্র করে। আমি যে রিপোর্টটি কালেকশন করেছি সেটা হলো দ্য টেলিগ্রাফ পেপার থেকে। এই টেলিগ্রাফ পেপারের কাটিংটি আমার কাছ থেকে তোমরা যদি চাও কালেকশন করতে পারো, তার জন্য ইমেলে মেল করলেই আমি কিন্তু পাঠিয়ে দিব। তো প্রত্যেকটা লাইন ধরে ধরে আলোচনা করছি, মানে বলে দিচ্ছি, সিনোনিম ফর্ম বলে দিচ্ছি, তোমরা খাতা পেন নিয়ে বসো, লিখে নাও, যাতে তোমাদের আসন্ন পরীক্ষাগুলোতে যদি আসে তবে সেটা আনসিন না হয়ে পুরোপুরি সিন হয়ে যায়। তবে চলো কথা না বাড়িয়ে মূল আলোচনাতে আসা যাক। দ্য টেলিগ্রাফ থেকে আহমেদাবাদ প্লেন ক্র্যাশের যে রিপোর্ট রাইটিংটা রয়েছে সেটি আলোচনা করছি। একটু জুম করি, ভালো বুঝতে পারবে। হেডলাইনটা ঠিক এইভাবে দিয়েছে, ফ্লাইট উইথ 242 ক্র্যাশেস, 1 লিভস। তাহলে ফ্লাইটটা যে ক্র্যাশ হয়েছিল সেখানে 242 জন প্যাসেঞ্জার মারা গিয়েছিল এবং একজন ভাগ্যক্রমে বেঁচে ফিরেছিল। তো কি বলেছে দেখা যাক। বলেছে যে a London-bound Air India flight crashed into a densely populated area. তাহলে লন্ডনগামী একটি বিমান, এয়ার ইন্ডিয়া বিমান, যেটা ক্র্যাশ হয়েছিল ডেন্সলি পপুলেটেড। ডেন্সলি পপুলেটেড মানে কি? একটা ঘিঞ্জিপূর্ণ এরিয়া। ডেন্সলি শব্দটির সিনোনিম ফর্ম তোমরা জেনে রাখো, কম্প্যাক্ট, COMPACT, কম্প্যাক্ট। তাহলে একটি ঘন ঘিঞ্জিপূর্ণ বা জনবসতিপূর্ণ এরিয়াতে এই লন্ডনগামী বিমানটি, এয়ার ইন্ডিয়া ফ্লাইটটি ক্র্যাশ হয়েছিল। আফটার টেক অফ ফ্রম আহমেদাবাদ। টেক অফ মানে কি? টেক অফ মানে হচ্ছে যখন কোনো বিমান উড়ে, তবে সেই ঘটনাটাকে বলা হয়ে থাকে টেক অফ এর ঘটনা। অর্থাৎ মাটি ছেড়ে যে আকাশের দিকে যে ধাবিত হয় সেই ঘটনাটাকে টেক অফ বলে। তাহলে আহমেদাবাদ থেকে টেক অফের মুহূর্তে অন থার্সডে আফটারনুন, বৃহস্পতিবার বিকালে ঘটনাটি ঘটে with most of the 242 people on board and many on the ground feared killed. 242 জন প্যাসেঞ্জার সেই সময়ে মারা যায় এবং মাটিতে থাকা কিছু মানুষ সেটা দেখে আতঙ্কেই মারা যায়। তাহলে আশা করি এতটুকু সবার ক্লিয়ার হলো। এরপর নেক্সট আসি। বলেছে দ্য অ্যাক্সিডেন্ট ইন আহমেদাবাদ would count among the 10 worst এয়ার ডিজাস্টার্স এভার ইন দ্য ওয়ার্ল্ড ইন টার্মস অফ হিউম্যান টোল। এখানে আমরা একটা ওয়ার্ড পাচ্ছি, হিউম্যান টোল। হিউম্যান টোল কি? হোয়াট ইজ হিউম্যান টোল? হিউম্যান টোল হচ্ছে দ্য নাম্বার অফ পিপল হু ডাই অর সাফার অ্যাজ এ রেজাল্ট অফ এ স্পেসিফিক ইভেন্ট সাচ অ্যাজ এ ন্যাচারাল ডিজাস্টার, ওয়ার অর অ্যাক্সিডেন্ট। তার মানে কি? ধরো মনে করো যে কোনো একটা প্রাকৃতিক দুর্ঘটনা হোক বা কোনো যুদ্ধক্ষেত্র হোক বা কোনো অ্যাক্সিডেন্টাল কেসে যদি বহু সংখ্যায় মানুষ মারা যায় তবে সেই ঘটনাটাকে বলা হয়ে থাকে হিউম্যান টোল। তাহলে গোটা পৃথিবীতে যত এয়ারপ্লেন ক্র্যাশের দুর্ঘটনা ঘটেছে তার মধ্যে টপ 10-এর মধ্যে অন্যতম হচ্ছে আহমেদাবাদের এই দুর্ঘটনাটি। It was the worst air tragedy over India's skies since in Saudi liner barreled into a Kazakh aircraft over Charkhi Dadri west of Delhi in November 1996, killing 349. কি বলেছে এখানে? একটা ওয়ার্ড মানেটা আগে বলে দিই। ব্যারেলড, BARRELED। এই ব্যারেল শব্দের অর্থ হচ্ছে সিলিন্ড্রিক্যাল টিউব। সিলিন্ড্রিক্যাল টিউব, দেখো এই জায়গাটা হচ্ছে একটা ধ্বংসাবশেষ দিয়েছে। এই ধ্বংসাবশেষের এখানে কিন্তু সিলিন্ডার টাইপের একটা টিউব রয়েছে, যেটা তোমরা এয়ারপ্লেনের যে বডিটা যে রয়েছে সেই বডিটা এখানে কিন্তু বলেছে যে সিলিন্ড্রিক্যাল টিউব বা ব্যারেল। ঠিক আছে, এটা অনেকটা সিলিন্ডার টাইপের যেহেতু হয় তাই এটাকে বলা থেকে সিলিন্ড্রিক্যাল টিউব। ওকে, তবে কি বলছে এখানে আরেকবার পড়া যাক।
It was the worst air tragedy over India skies. Sorry, it was the worst air tragedy over Indian skies since a Saudi liner barreled into a Kazakh aircraft over চারকি দাদরি ওয়েস্ট অফ দিল্লি ইন নভেম্বর 1996 কিলিং 349। তার মানে বোঝা যাচ্ছে যে 1996 সালের নভেম্বরে একটা ঘটনা ঘটেছিল দিল্লির পশ্চিমে চারকি দাদরি নামক একটা স্থানে। সেখানে সৌদি বিমান এবং কাজাক বিমান, দুটো বিমানের মুখোমুখি সংঘর্ষ হয় এবং 349 জন সেই সময়ে মারা যায়। এটাই ছিল এখনো পর্যন্ত ভারতীয় বিমানের খারাপ দুর্ঘটনার অন্যতম। এরপর রয়েছে দ্য বোয়িং 7878 ড্রিম লাইনার। আচ্ছা, ড্রিম লাইনার, দ্য বোয়িং 7878 হচ্ছে এটা একটা বিমানের নাম্বার, আর ড্রিম লাইনার হচ্ছে একটা বিমানের ক্যাটাগরি। উইথ 230 প্যাসেঞ্জার্স অ্যান্ড 12 crew members turned into a fireball as it went down in the মেঘানীনগর এরিয়া। তো মেঘানীনগর এরিয়াতে 230 জন প্যাসেঞ্জার সমেত বোয়িং 7878 ড্রিম লাইনার সেই বিমানটি হঠাৎই কি হয়, ফায়ার বল মানে জ্বলন্ত অগ্নিপিণ্ডর আকার ধারণ করে। অ্যাজ ইট ওয়েন্ট ডাউন, এবং এটা ধীরে ধীরে নেমে আসে, ওয়েন্ট ডাউন নেমে আসে ইন দা, কোথায়, যা বলেছে যে মেঘনানগর এরিয়া। তো মেঘনানগর এরিয়াতে সেটা ধেয়ে আসে। হোম টু এ হোস্টেল, এই স্থানে কি রয়েছে, হোম টু এ হোস্টেল অফ দ্য বিজে মেডিকেল কলেজ নিয়ার দ্য সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তোমরা যদি কোনোদিনও আহমেদাবাদে যাও, তবে ফ্লাইটে যদি যাও তোমরা আহমেদাবাদে, তবে তোমাদের যেখানে নামতে হবে সেটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ঠিক আছে, এটা বিখ্যাত আহমেদাবাদের এয়ারপোর্ট। সেই সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছেই ছিল বিজে মেডিকেল কলেজ যের হোস্টেল। তো সেই হোস্টেলটা মেঘনানগর এরিয়াতে রয়েছে, সেই স্থানে এই বিমানটা হঠাৎই ধসে পড়ে। বিয়ারলি 38 সেকেন্ডস ইনটু টেক অফ। বিয়ারলি শব্দের অর্থ হলো সবে মাত্র। তাহলে সবে মাত্র 30 সেকেন্ডের টেক অফের ঘটনার পর দ্য এয়ারক্রাফট বিগান টু স্ট্রাগল ফর হাইট, স্টলড অ্যান্ড ড্রপড ডেড। স্টলড, STALLED, স্টলড মানে থামা, যার সিনোনিম ফর্ম হতে পারে পজ হতে পারে, PAUSE পজ হতে পারে, স্টপ হতে পারে, স্টলড। তাহলে মানেটা কি দাঁড়াচ্ছে, যে টেক অফের 30 সেকেন্ডের মধ্যেই সেই এয়ারক্রাফটটি উঁচুতে উঠে হঠাৎই মাঝ রাস্তাতে বা মাঝ আকাশপথে থেমে যায় এবং একটা মৃত কোনো বস্তুর মতন সেটা ড্রপড হয়, মানে উপর থেকে নিচে পড়তে শুরু করে। এবার একটা প্রশ্ন হচ্ছে আমাদের জানতে হবে, এয়ারক্রাফট, হোয়াট ইজ এয়ারক্রাফট, যার মানেটা দাঁড়াচ্ছে, ইংলিশে মানেটা দাঁড়াচ্ছে যে ইট ইনক্লুডস এয়ারপ্লেনস, তারপর হেলিকপ্টারস, হট বেলুনস, ঠিক আছে, এমনকি ড্রোনকেও কিন্তু এয়ারক্রাফট বলবে। তবে এয়ারক্রাফটের বাংলা মানে হচ্ছে বিমানপথ। এনডিটিভি রিপোর্টেড, তো এনডিটিভি থেকে জানানো হয়েছিল, খবর পাওয়া গিয়েছে দ্যাট যে অ্যাট লিস্ট 5 ডক্টরস হ্যাড ডাইড ইন দ্য মেডিকেল কমপ্লেক্স। সেই যে মেডিকেল কমপ্লেক্সে ঘটনাটি যে ঘটেছিল, অ্যাক্সিডেন্টাল ঘটনাটি যে ঘটেছিল, সেখানে 5 জন ডাক্তার ছিল, তিনি মারা গিয়েছিলেন, তারা মারা গিয়েছিলেন। নো অফিসিয়াল ডেথ কাউন্ট হ্যাড বিন প্রোভাইডেড টিল লেট ইন দ্য নাইট। তবে রাত অবধি সঠিক সরকারিভাবে কতখানি মারা গিয়েছে সেই খবরাখবর এখনো পর্যন্ত জানা যায়নি। হাউএভার, তবে ইতিমধ্যে আহমেদাবাদ পুলিশ কমিশনার, যার নাম আমরা পাচ্ছি JS মালিক, ঠিক আছে, JS মালিক, তো ইনি কি বলছেন যে মেনশনড ওয়ান সার্ভাইভার। সার্ভাইভার মানে হচ্ছে যিনি বেঁচে থাকেন তাকে বলা হয়ে থাকে সার্ভাইভার। এখানে পুলিশ কমিশনার, আহমেদাবাদ পুলিশ কমিশনার, যার নাম আমরা পেলাম JS মালিক, ইনি বলেছিলেন যে একজন সার্ভাইভার, একজন বেঁচে সেখান থেকে ফিরেছিলেন। দ্য পুলিশ ফাউন্ড ওয়ান সার্ভাইভার হু ওয়াজ ইন সিট, কত নাম্বার সিটে তিনি বসেছিলেন, 11A। তো পুলিশ
থেকে জানা গিয়েছিল যে এই যে সার্ভাইভার যিনি বেঁচে ফিরেছিলেন তার সিট নাম্বার ছিল 11A. One survivor, the same passenger, has been found in the hospital. তো তিনি এখনো পর্যন্ত হসপিটালে রয়েছেন and is under treatment এবং চিকিৎসার অধীনে তিনি রয়েছেন. He told news agency ANI কে এই রিপোর্টটা তিনি জানিয়েছিলেন. এখানে হি হচ্ছে আহমেদাবাদ পুলিশ কমিশনার GS মালিক. ক্লিয়ার? বেশি জুম করতে পারছি না কারণ এখানে ফেটে যাবে. ক্যান নট সে এনিথিং অ্যাবাউট দ্য নাম্বার অফ ডেথস ইয়েট. তো এখনো পর্যন্ত বলা সম্ভব হচ্ছে না যে কতখানি সবাই মারা গিয়েছে না মারা গিয়েছে ইত্যাদি. এরপর বলেছে দেখো, দ্য ডেথ টোল মে ইনক্রিজ অ্যাজ দ্য ফ্লাইট ক্র্যাশড ইন এ রেসিডেন্টাল এরিয়া. তবে এই স্থানে প্লেন ক্র্যাশের যে ঘটনাটা যে ঘটেছে সেখানে ডেথ টোল অর্থাৎ মৃতের সংখ্যা, ডেথ টোল মানে মৃতের সংখ্যা, ঠিক আছে, মৃতের সংখ্যাটা এক্ষেত্রে বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে. অ্যামাং দ্য 230 প্যাসেঞ্জার্স 169 ওয়ার ইন্ডিয়ানস. তো 230 জন প্যাসেঞ্জারের মধ্যে 169 জন ভারতীয়রা ছিলেন. 53 ওয়ার ব্রিটিশ এবং 53 জন ব্রিটিশ প্যাসেঞ্জার ছিল. 7 ওয়ার পর্তুগিজ অ্যান্ড 1 ওয়াজ এ কানাডিয়ান. এর মধ্যে 7 জন ছিল হচ্ছে পর্তুগিজ প্যাসেঞ্জার আর একজন ছিল কানাডিয়ান প্যাসেঞ্জার. তার মানে বিদেশি প্যাসেঞ্জারও কিন্তু আমরা পেলাম হিসাবটা. দিস ইজ দ্য ফার্স্ট ক্র্যাশ এনিহোয়ার ইনভলভিং এ বোয়িং ড্রিমলাইনার. আচ্ছা, বোয়িং ড্রিমলাইনার, হোয়াট ইজ বোয়িং ড্রিমলাইনার? বোয়িং ড্রিমলাইনার হচ্ছে একটি বিশেষ অত্যাধুনিক প্রযুক্তি, যেই প্রযুক্তিটা এখন বিভিন্ন বিমানে ব্যবহার করা হচ্ছে উন্নত ইঞ্জিনের কাজে. তো এটা বোয়িং ড্রিমলাইনার হচ্ছে এক বিশেষ উন্নত প্রকারের ইঞ্জিন. তো এই উন্নত প্রকারের ইঞ্জিনধারী একটা বিমানের ক্র্যাশ হওয়ার ঘটনাটা এটা ভারতের ইতিহাসে সর্বপ্রথম. ফিটেড ফর ইটস অ্যাডভান্সড ফিচার্স. এই যে এখানেই বলে দিয়েছে যে বোয়িং, যেটা বললাম বোয়িং ড্রিমলাইনার, ফিটেড ফর ইটস অ্যাডভান্সড ফিচার্স মানে বিভিন্ন ধরনের অ্যাডভান্সড বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বিমানে, ওই জাতীয় বিমানগুলোকে বলা থেকে বোয়িং ড্রিমলাইনার. এরপর বলেছে যে ফরমার গুজরাট চিফ মিনিস্টার, যার নাম আমরা পাচ্ছি কি বিজয় রূপানি, ওয়াজ অ্যামাং দ্য প্যাসেঞ্জার্স. তো গুজরাটের চিফ মিনিস্টার ছিল, ফরমার চিফ মিনিস্টার ছিল, যার নাম বিজয় রূপান. ইনিও কিন্তু সেই যাত্রীদের মধ্যে অন্যতম ছিলেন, তিনিও মারা যান. দ্য ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন, যার সংক্ষিপ্ত নাম আমরা পাচ্ছি DGCA, said the aircraft departed at 1:39 p.m. from runway 23 and soon after gave a May Day. আচ্ছা, মে ডে হচ্ছে একটা ওয়ার্ড, যেই মে ডে ওয়ার্ডটা তখনই ইউজ করে পাইলটেরা যখন কোনো যান্ত্রিক ত্রুটি বা এয়ারপ্লেন ক্র্যাশের মতন ঘটনা ঘটতে চলেছে সেই মুহূর্তে, বড়সড় কোনো দুর্ঘটনা ঘটার আগে বা তাদের কিছু বিপদ যখন আশঙ্কা করে তারা, তখনই কিন্তু মে ডে ওয়ার্ডটা ইউজ করে তারা, ঠিক আছে? কেননা অন্য কোনো ওয়ার্ড ইউজ করতে গেলে প্যাসেঞ্জারদের মধ্যে প্যানিক হতে পারে, আতঙ্ক ধরতে পারে, এই জন্য অন্য কোনো ওয়ার্ড ইউজ করে না তারা, মে ডে ওয়ার্ডটা ইউজ করে, যেটা ব্র্যাকেটে দিয়েছে হচ্ছে ডিস্ট্রেস, ঠিক আছে? মানে ডিস্ট্রেস বলতে এখানে বোঝাচ্ছে যে ধ্বংস হয়ে যাওয়া বা কোনো বিপদ আসছে, এটা বোঝাচ্ছে. কল টু এয়ার ট্রাফিক কন্ট্রোল ATC. DGCA জানিয়েছিলেন 1:49 নাগাদ 23 নম্বর রানওয়ে থেকে টেক অফ করার পর সেখান থেকে মানে সেই বিমান থেকে মে ডে ওয়ার্ডটা আসে কন্ট্রোল রুমে. দেয়ার আফটার, ঠিক এর পরের মুহূর্তে ইট বিকেম
আনরেসপন্সিভ টু দ্য এটিসিস কলস। এরপরে এটা সম্পূর্ণরূপে এটিসি এর থেকে, ট্রাফিক কন্ট্রোল রুমের থেকে সেই বিমানটির সংযোগ স্থাপনটা বিচ্ছিন্ন হয়ে পড়ে। আনরেসপন্সিভ, সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটে। The last signal received by flight radar and online flight tracker platform shows the aircraft reached an altitude of 625 feet before it suddenly began losing altitude at a vertical speed of 475 feet per minute। তাহলে অনলাইন ফ্লাইট ট্র্যাকার প্ল্যাটফর্ম ফ্লাইট রাইডারের প্রাপ্ত শেষ সংকেতে জানা গিয়েছে যে বিমানটি 625 ফুট উচ্চতায় পৌঁছানোর পর হঠাৎ করেই প্রতি মিনিটে 475 ফুট উলম্ব গতিতে উচ্চতাটা হারাতে শুরু করে। ঠিক আছে। A senior pilot who watched a video of the crash said it appeared that both engines lost thrust। তো একটা ভিডিও কিন্তু ইতিমধ্যেই ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যাচ্ছিল যে বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হতে চলেছে। তো সেই ভিডিওর কথা কিন্তু এখানে বলা হচ্ছে। তো কোনো এক সিনিয়র পাইলট ভিডিওটি দেখার পর মন্তব্য করেছিলেন, বলছেন যে লস্ট থ্রাস্ট, থ্রাস্ট শব্দের অর্থ হলো নিয়ন্ত্রণ হারানো বা ধাক্কা দেওয়া, যেটার সিনোনিম ফর্ম হতে পারে টু পজ, বা বলতে পারো তোমরা টু ফোর্স, বা বলতে পারো তোমরা টু ইনট্রুড, INTRUDE, ইনট্রুড। ঠিক আছে, এগুলো সিনোনিম ফর্ম কিন্তু এখানে হতে পারে। তার মানে কি দাঁড়াচ্ছে যে এই যে উভয় ইঞ্জিনই যে গতি হারিয়ে ফেলেছে, এটাই মনে হচ্ছিল। তো ভিডিওটি দেখে সিনিয়র পাইলটের মনে হচ্ছিল যে এরোপ্লেনের উভয় ইঞ্জিনই গতি হারিয়ে ফেলেছিল। ইন সাচ এ সিচুয়েশন দ্য প্লেন ক্যান নট গো আপ। তো সেই মুহূর্তে প্লেন আর উপরে উঠতে পারেনি। ইট জাস্ট কিপস কামিং ডাউন, এবং এটি হঠাৎই নিচে ধীরে ধীরে নামতে শুরু করে। দ্য পাইলট টোল্ড দ্য টেলিগ্রাফ অন দ্য কন্ডিশন অফ অ্যানোইমিটি। অ্যানোইমিটি মানে হচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক বা জনৈক বোঝায়, বাংলা মানে জনৈক বা নাম প্রকাশে অনিচ্ছুক। তো নাম প্রকাশে অনিচ্ছুক কোনো এক পাইলট টেলিগ্রাফকে কিন্তু এই কথাগুলোই জানায়। এরপর বলেছে যে হি সেইড দ্য ভিডিও ডিড নট সাজেস্টেড এ বার্ড হিট। তো তিনি জানিয়েছিলেন যে এই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে কোনো পাখির দ্বারা কিন্তু সেই বিমানটি ক্ষতিগ্রস্ত হয়নি, বা অ্যাক্সিডেন্টাল কেস কোনো পাখির কারণে কিন্তু ঘটেনি। ইন কেস অফ এ বার্ড হিট, স্মোক ইমার্জেস ফ্রম দ্য রেয়ার অফ দ্য ইঞ্জিন। আচ্ছা, ইমার্জেস, EMERGES, এই ইমার্জেস মানে হচ্ছে নির্গত হওয়া, যার সিনোনিম ফর্ম হতে পারে কাম আউট। ঠিক আছে। তাহলে ইন কেস অফ বার্ড হিট, যদি পাখি দ্বারা যদি আঘাতের ঘটনা ঘটতো, তবে ইঞ্জিন থেকে ধোঁয়া বেরাতো, হালকাভাবে ধোঁয়া বেরাতো। অলসো দেয়ার আর আদার এক্সটার্নাল ভিজিবল ইনসিডেন্টস দ্যাট ওয়ার নট সিন, বা অন্য কোনো দুর্ঘটনা কারণে যদি দুর্ঘটনা ঘটতো তাহলে কিছু একটা নজরে আসতো সেই ভিডিওতে, অ্যাট লিস্ট ইন দিস ভিডিও, যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই ভিডিওতে। দ্য পাইলট সেইড, তো সেই পাইলট জানায় এই কথাগুলো। এরপর বলেছে হি সেইড ইট ওয়াজ এক্সট্রিমলি আনইউজুয়াল। এক্সট্রিমলি আনইউজুয়াল মানে হচ্ছে অত্যন্ত অস্বাভাবিক। এক্সট্রিমলি আনইউজুয়াল মানে অত্যন্ত অস্বাভাবিক। ফর বোথ ইঞ্জিনস অফ দ্য ড্রিমলাইনার অফ ম্যালফাংশন। আচ্ছা, ম্যালফাংশন, MALFUNCTION, ম্যালফাংশন মানে হচ্ছে কাজ করা বন্ধ হওয়া। টু স্টপ ওয়ার্ক, সিনোনিম ফর্ম হচ্ছে টু স্টপ ওয়ার্ক, কাজ করা বন্ধ করা।
তাহলে কি দাঁড়াচ্ছে যে এটা একটা অস্বাভাবিক ঘটনা, এটা একটা সম্পূর্ণরূপেই মানা যায় না এই ব্যাপারটা যে ড্রিম লাইনার একটা প্লেন সেই প্লেনের উভয় ইঞ্জিনই কি হচ্ছে না বিকল হয়ে পড়েছিল অ্যাট দ্য সেম টাইম সেই মুহূর্তে। ইট কুড হ্যাভ রেজাল্টেড ফ্রম ফুয়েল কন্টামিনেশন অর সাম আদার রিজন। তাহলে এটা হতে পারে যে অত্যাধিক হারে সেখানে ফুয়েল মানে প্লেনে অত্যাধিক হারে ফুয়েল জ্বালানি লোড করা হয়েছিল এমনও ঘটনা হতে পারে। হ্যাঁ সত্যি আমরা যখন অন্যান্য খবর পরবর্তীকালে যখন পেয়েছিলাম তখন সেখানে কিন্তু প্রয়োজনের তুলনায় অত্যাধিক হারে কিন্তু ফুয়েল লোড করা হয়েছিল, কারণ আহমেদাবাদ থেকে লন্ডন অনেকটা দূরে যাবে, তো সেই কারণেই ফুয়েল প্রয়োজনের তুলনায় যথেষ্ট পরিমাণে বহন করা হয়েছিল, ওভারলোড হয়ে গেছিল সেই ফুয়েলটা। তো হি সেইড অ্যাডিং দ্যাট দ্য রিয়েল রিজন উড ইমার্জ ফ্রম দ্য ইনভেস্টিগেশন। তো তিনি এও জানান যে ইনভেস্টিগেশনে অন্তর্তদন্তে সঠিক কারণ রিয়েল রিজন সঠিক কারণটি জানা যাবে। This is India's worst air tragedy since the November 1996 mid-air collision. আচ্ছা collision means accident, ঠিক আছে, সংঘর্ষ বোঝায়, মুখোমুখি সংঘর্ষকে collision বা accident বোঝায়, synonym from accident হবে। Over চারকি দাদ্রি around 100 কিলোমিটার ওয়েস্ট অফ দিল্লি, দিল্লি থেকে 100 কিলোমিটার দূরে চারকি দাদ্রি নামক স্থানে 1996 সালে ভারতের এই বিমান দুর্ঘটনা জঘন্যতম বিমান দুর্ঘটনাটি ঘটে ইনভলভিং সৌদিয়া অ্যান্ড কাজাকস্তান এয়ারলাইন্স ফ্লাইটস দ্যাট কিল্ড অল 349 পিপল অন বোর্ড দ্য টু প্লেনস। যেটা আমরা শুরুতেই বললাম যে ওই কাজাকস্তান এবং সৌদি আরবের মুখোমুখি বিমানের সংঘর্ষে 349 জন মারা যায় দুটো প্লেনেরই। এটাই ছিল গোটা ভারতের ইতিহাসের বিমান দুর্ঘটনার ইতিহাসের সবথেকে নির্মম বা জঘন্যতম দুর্ঘটনা। তো আরো কিছু ছিল, আপাতত আমাদের এতটুকু আনসিন প্যাসেজের জন্য জানলেই চলবে। তো বন্ধুরা ভিডিওটি যদি উপকারে লাগে অবশ্যই একটা লাইক করো, তোমাদের মতামত জানাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর এমনই আপডেট পাওয়ার জন্য চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো।